ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে ১ জানুয়ারি ১৯৯৬ ইংরেজি থেকে প্রদানের পূর্ব ঘোষিত রায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কর্তৃক পুনর্বহাল প্রতি অভিনন্দন জানায় বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটি। সাংবাদিক সম্মেলনে ধনমণি সিং বলেন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বারবার মামলায় জয়ী হওয়ার পরও রাজ্য সরকার ন্যায্য ভাতা ও বেতন প্রদানের ক্ষেত্রে বঞ্চনা করে চলছে। গত ১০ অক্টোবর হাইকোর্টে একটি কনটেম্প মামলা হয়েছিল। সেই মামলায় হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের রায় দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি আরো বলেন, বেতন এবং ভাতা প্রদানের লক্ষ্যে ২৮ নভেম্বর অর্থ দপ্তরের সচিব, শিল্প দপ্তরের সচিব এবং জুট মিলের ম্যানেজিং ডিরেক্টরকে সশরীরে হাইকোর্টে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের এই রায়দানের ফলে ১৬৩৮ জন শ্রমিক কর্মচারী উপকৃত হবেন। বর্তমানে ৭০ থেকে ৮০ জন শ্রমিক জুট মিলে কাজ করছেন। বাকি সব কর্মচারী শ্রমিক পেনশনে চলে গেছে। তার মধ্যে ২০% পেনশনার্স শ্রমিক কর্মচারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ যারা ২০৮ নম্বর বোর্ড মিটিংয়ে বলল, প্রস্তাব পাঠালো গভর্নমেন্টের কাছে যে তাদের পাওনা গন্ডা ১/৯৬ থেকে মিটিয়ে দিতে হবে, কিন্তু তারা পরবর্তীকালে এই যে তাদের প্রস্তাবটা তার বিরুদ্ধেই নিজেরা আমাদের যে পাওনা গন্ডা না দিয়ে আমরা যে মামলাটা জিতলাম তার বিরুদ্ধে তারা আপিল মামলা করলো। সেই আপিল মামলা তো তারা হারলো। তারপরে সুপ্রিম কোর্টে দুবার, প্রথমবার গেল, পত্রপাঠ বিদায় করে দিল। আবার সেদিন এই গত ৯ তারিখে সুপ্রিম কোর্টে আবার মামলাটা উঠে এবং সলিসিটরকে এনে এখানকার যে সোনারতরী হোটেলে অনেক আলোচনা হয়েছিল কি করে আমাদেরকে এই পাওনা থেকে বঞ্চিত করা যায়, তার চেষ্টাও সেখানে করেছিল। কিন্তু দেখা গেল ৯ তারিখ সুপ্রিম কোর্ট আবার পত্রপাঠ তাদেরকে বিদায় করে দিয়েছেন। এখন গত তারিখ জানি এই আমাদের তারিখ গত ১০ তারিখে আমাদের মামলাটা, আমরা যে এটা কন্টেম্প কোর্টের যে মামলা করেছিলাম সেটা ১০ তারিখে উঠে। সেখানে মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের রায় দেখে অবাক হয়ে গেলেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন আগামী ২৮ নভেম্বর ফিনান্সের সেক্রেটারি, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের সেক্রেটারি, জুট মিলের ম্যানেজিং ডাইরেক্টর, ইন্ডাস্ট্রি ডাইরেক্টর তাদেরকে সশরীরে উপস্থিত হয়ে তাদের এই টাকা পয়সা কখন দেবে, কিভাবে দেবে তা হলফনামা দেওয়ার জন্য মাননীয় বিচারপতি সেখানে বলে দিয়ে